হ্যালো ফ্রেন্ড, গুড ডে। ওয়েলকাম টু মাই চ্যানেল দীপঙ্কর চক্রবর্তী ব্লগ। এই ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমার এই ব্লগে আমি যেরকম পার ডে লাইফ বা লাইফস্টাইল ব্লগ থেকে শুরু করে ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ দিই, সেরকম কোনো প্রোডাক্টের রিভিউ আমি এই ব্লগে দেবো আপনাদের জন্য। আপনারা দেখবেন যে প্রোডাক্টগুলো রিভিউ আমি দিচ্ছি, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাকে কোনো পেইড প্রমোশন বা এরকম কোনো ব্যাপার না। কোনো কোম্পানি আমাকে কোনো কিছু জিনিস দিয়ে গেছে, সেটার আমি রিভিউ করছি, এরকম কোনো ব্যাপার নয়। এরকম কোনো আমার সঙ্গে কোনো এরকম কোনো আলোচনা হয়নি। কারণ আমি যেটা কিনছি, সে যে জিনিসই হোক, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস হোক বা যে কোনো ফার্নিচার হোক বা কিছুই হোক, যাই কিনবো সেটারই আমি একটা রিভিউ দেখাবো। সেই রিভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেলফি স্টিক ট্রাইপড, এটা সামনে থেকে আমি আপনাদের দেখাবো। এই সেলফি স্টিক ট্রাইপডটার বিশেষত্ব কী, মানে প্রপার্টিস কী এমন বিশেষত্ব আছে যে এটাকে আমাকে রিভিউ করতে হলো। আসছি এক এক করে আসবো। প্যাকেটটা আমার সামনেই আছে, মুভি লাইভ কোম্পানি। নিচে দেখছি সেলফি স্টিক ট্রাইপড উইথ ফুল লাইট, বিউটি মেকআপ, বিউটি সেলফি। এদিকে দেখতে পাচ্ছি কিছু কম্প্যাটেবল উইথ, মানে এর সঙ্গে কী কী দেয়া আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিছু রিমাইন্ডার মেসেজ দেয়া আছে। এই দিকটা দেখছি প্যাকেটের এদিকে লেখা আছে সেলফি স্টিক ট্রাইপড উইথ ফুল লাইট, স্পেসিফিকেশান আছে। আমি এই প্রোডাক্টটা ওপেন করছি। প্রোডাক্টটা ওপেন করার পর আমি দেখছি এখানে একটা টেকনিক্যাল সাপোর্ট আছে, একটা ফোন নাম্বার দেওয়া আছে। এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে কোনো টেকনিক্যাল সাপোর্টের যদি কোনো প্রয়োজন হয় তাহলে এই ফোন নাম্বারে ফোন করা যায়। আর একটা আছে ইউজার ম্যানুয়াল। এইবারে এটার প্যাকেটের গায়ে লেখা আছে 104 সেন্টিমিটার, ফুল লাইট। দেখা যাক কোথায় কী আছে, এর ভেতরে কী আছে। এই প্যাকেটটাকে ওপেন করলাম। আমি দেখতে পাচ্ছি একটা ইউএসবি কেবল আছে, আর এটা হচ্ছে ট্রাইপড, সেলফি স্টিক ট্রাইপড। এবারে ইউএসবি কেবলটা কেন, কী জন্য, আসছি। আগে আমি ট্রাইপডটাকে ওপেন করি। এই যে, কিন্তু এত ছোট সেলফি স্টিক কী করা হয়? না, এত ছোট নয়, এটাকে বাড়ানো যায়। এই যে, এটাকে এইভাবে বাড়াচ্ছি। প্রায় 104 সেন্টিমিটার এটা লম্বা হয়, এবং এটাকে দিয়ে আমি সেলফি স্টিক এবং টেবিলের উপর রেখেও আমি এটাকে শ্যুট করতে পারি। কীরকম সেটা একটু দেখায়। এইখানে এটাকে খোলা যায় এইভাবে আমি টেবিলের উপর বসিয়ে রাখতে পারবো। বসিয়ে রেখে আমি এটাকে শ্যুট করতে পারবো। আচ্ছা, এখানে একটা এলইডি লাইট আছে। এই এলইডি লাইটটা যখন আমি এরকম করে ধরে সামনে থেকে শ্যুট করব ছবি বা ভিডিও, তখন এই লাইটটা আমার খুব প্রয়োজনে লাগবে। আর এই লাইটটাকে চার্জ দেওয়ার জন্য, মানে এলইডি লাইটটা যাতে চার্জেবল হয়, সেই চার্জটা দেওয়ার জন্য এই ইউএসবি কেবল দেওয়া আছে। আপনার যদি ফোনের অ্যাডাপ্টার থাকে, স্যামসাং ফোন বা এখনকার যেসব ফোনে 3 পিন অ্যাডাপ্টার আছে, সেই অ্যাডাপ্টারের সাহায্যে এটাকে ইলেকট্রিকে চার্জ দিয়ে নিতে মানে সংযোগ করতে পারেন। অথবা ল্যাপটপ বা ডেস্কটপ যদি বাড়িতে থাকে তাহলে তো কোনো ব্যাপার না, এটা হতেই পারে। এবার এইখানে যে হোলটা আছে, আমি এইখান থেকে আমি কানেকশানটা করতে পারি। আচ্ছা, আর একটা কথা, এখানে দেখতে পাচ্ছি একটা একটা ব্লুটুথ সুইচ আছে। এই ব্লুটুথ সুইচটা কী জন্য, আপনি ফোনটা এখানে লাগালেন, এটা 360 ডিগ্রি রোটেট হয় এইভাবে। তো আপনি ফোনটা এখানে লাগানোর পর এই যে ব্লুটুথ সুইচ যেটা আছে, এই ব্লুটুথ সুইচটা আপনার ফোনের সঙ্গে ব্লুটুথের সঙ্গে কানেকশান করতে হবে। কানেকশান করার পর এই ব্লুটুথ সুইচ যেটা আছে, এটাকে যখন মোবাইলটা লাগানো থাকলো, যখন আপনি এখানে সুইচটাকে প্রেস করবেন তখন রেকর্ডিং শুরু হবে। যখন আরেকবার প্রেস করলে অফ করবেন তখন এটা অফ হয়ে যাবে। সিমিলারলি এটা ভিডিও তোলার বেলায় বলছি, আর সিমিলারলি কোনো ফটো তোলার বেলায় ওই একই প্রসেস। আপনি নিজেকে যখন সে সামনে থেকে হোক, ফ্রন্ট ভিউ হোক বা রিয়ার ভিউ হোক, যেভাবেই হোক, আপনি কিন্তু এই ব্লুটুথ সুইচটাকে ইউজ করতে পারেন সব জায়গায়।
চলুন আমরা এবারে শুটিংটা আমি করে দেখাই যে এতে কেমনভাবে শুটিং করছে। আমি আমার বাড়ির ছাদে যাব। হ্যালো ফ্রেন্ডস, আমি সেলফি স্টিক ট্রাইপডটাকে নিয়ে আমাদের বাড়ির ছাদে চলে এসেছি এবং ছাদে এসে আমি এই সেলফি স্টিক ট্রাইপডে আমি আমার ফোনটা লাগিয়েছি। আর এই ব্লুটুথ যে সুইচটা বললাম, ওই ব্লুটুথ সুইচটাকে অন করে আমি রেকর্ডিংটা ভিডিও রেকর্ডিংটা স্টার্ট করেছি। হ্যাঁ, এইভাবে আমি হাঁটছি। আমি কোনো লোকালয় বা কোনো বাইরে যখন আমি গিয়ে আমি এটাকে রেকর্ডিং করছি, এইভাবে হেঁটে 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 এইভাবে সামনে ধরে নিয়ে ফোনটাকে ধরে নিয়ে আমি রেকর্ডিং করছি। এইভাবে আমি শুটিং করতে পারি। আর এটাকে আমি ফ্রন্ট ভিউ দেখালাম। ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, এই চারিদিকে আমি আমার বাড়ির ছাদে এখন ঘুরছি। এই যে এরকম করে আমি দেখাতে পারি ফ্রন্ট ভিউতে। আর যদি রিয়ার ভিউ হয়, রিয়ার ক্যামেরায় যখন আমি শুটিং করব, তখন কীভাবে বাড়ির ছাদ থেকে যদি শুটিং এইভাবে শ্যুট করা হয়, এই অনেকটা নিচে নিয়ে যেতে পারি। শুটিংয়ের সিকোয়েন্সগুলো আমি এইভাবে পাল্টাতে পারি। সেলফি স্টিকটাকে যদি সামনে আমি ফোনটাকে রেখে যদি এইভাবে হাতে এইভাবে ধরি, তাহলে একটু ভারী লাগছে, কিন্তু ভারী লাগলেও খুব একটা অসুবিধে কিন্তু হচ্ছে না। আর এবারে লাইটটাকে জ্বেলে আমি একটু দেখাই। আমি জ্বলে দেখাচ্ছি একবার। এই যে যদি এটাকে 3 সেকেন্ড এইভাবে ধরে থাকি, তাহলে লাইটটা জ্বলে যায়। তারপরে এই লাইটটাকে চেঞ্জ করা যায়, লাইটের কোয়ালিটিটাকে চেঞ্জ করা যায়। তারপরে এটা 3 সেকেন্ড ধরে রাখলে এই লাইটটা অফ হয়ে যাবে। ফ্রেন্ডস, আজকের মতো আমি এই ট্রাইপডের যে রিভিউটা আমি এখানেই শেষ করছি। তো শেষ করার আগে কয়েকটা কথা একটু বলে দিই। এই প্রোডাক্টের ডেসক্রিপশান লিঙ্কটা ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি। আপনার যদি পছন্দ হয় আপনি নিতেই পারেন, অথবা অ্যামাজন থেকে এইরকম ধরনের কোনো প্রোডাক্ট আপনি নিতে পারেন। আর সামনে যে এলইডি লাইটটা আছে, সেটা যে খুব একটা উজ্জ্বল তাও না, আবার খুব কম উজ্জ্বল তাও না, কাজ চলে যাবে। সামনে থেকে যদি আমি ফ্রন্ট স্ক্রিনে আমি যদি রেকর্ডিংটা করি, তাহলে খুব খারাপ হয় না। সবশেষে একটা কথা বলি, আমার এই চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।